আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর সাথী। শুরুতে সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জের ভৈরবে কেপিআই এলাকায় মেঘনার ভাঙন, সড়ক ও সেতু সহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হওয়ার আশঙ্কা। এবং বন্যায় কুমিল্লায় 22,000 হেক্টর রোপা আমন ধান বিনষ্ট, সংকট উত্তরণে চাষিদের সহযোগিতার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হঠাৎ করে কিশোরগঞ্জের ভৈরবে কেপিআই এলাকায় মেঘনা নদীর যমুনা ও মেঘনার ডিপোঘাট এলাকায় নদী ভাঙনে দেখা দিয়েছে। এতে 15 থেকে 20টি ঘর বাড়ি, দোকানপাট সহ কয়েক লাখ টাকার মালামাল নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে ব্যবস্থা না নিলে গুরুত্বপূর্ণ জ্বালানি তেল সরবরাহ, যমুনা মেঘনা ডিপোঘাট, সার গোডাউন, 2টি রেল সেতু ও একটি সড়ক সেতু সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে কাজ করছেন পানি উন্নয়ন বোর্ড। প্রাথমিকভাবে আমরা জিও ব্যাগ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙনটা রক্ষা করার জন্য চেষ্টা চালাচ্ছি। কুমিল্লায় বন্যায় 22,000 হেক্টর রোপা আমন ধান বিনষ্ট হয়েছে। 3,000 হেক্টর আমনের বীজতলাও ভেসে গেছে। সাম্প্রতিক বন্যায় রোপা আমনের বীজতলা ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় চারা সংকটে পড়েছেন চাষিরা। সংকট উত্তরণে সরকারিভাবে চাষিদের চারা ও বীজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এছাড়া বেসরকারিভাবেও বিভিন্ন সংস্থা ও সংগঠন কৃষকদের বিনামূল্যে চারা দিয়ে সহযোগিতা করছেন। সরকারি প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে কৃষকদেরকে সহায়তা করার চেষ্টা করছে। রোপা আমনের বাইরেও সরকার কৃষকদেরকে আগাম সবজি চাষের জন্য, পারিবারিক সবজি বাগানের জন্য প্রায় 16,700 কৃষককে প্রণোদনা দিবে। কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দল। দেবিদ্বারের বড়শালঘর ইউনিয়নের ভবানীপুর প্রজাপতি গ্রামে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগমের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর মহিলা দলের সভানেত্রী আলিয়া বেগম, সাধারণ সম্পাদক সুলতানা পারভিন সহ আরও অনেকে। বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। শহরের গ্র্যান্ড ভ্যালি হোটেলের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, জেলা বিএনপির সাবেক সহসভাপতি লোসাই মং মার্মা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বরগুনা তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। তালতলী সদর রোডে মানববন্ধন করেন ছাত্র, শিক্ষক সহ সর্বস্তরের জনগণ। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধা, ইউপি চেয়ারম্যান ফরাজি ইউনুস, ইউপি চেয়ারম্যান ফারুক খান, জামায়াত নেতা জালাল পিয়াদা, ছাত্রদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির সহ অন্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ জুনায়েদ হোসেনের হত্যাকারীদের বিচারের দাবিতে শরীয়তপুরের নড়িয়ায় মানববন্ধন হয়েছে। নড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেষে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তাদের ফাঁসি দাবি করেন শিক্ষার্থী ও এলাকাবাসীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 19 জুলাই মিরপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় জুনায়েদ। পিরোজপুরের নাজিরপুর উপজেলার ডুমরিয়া নেছারিয়া আলিম বালিকা মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হকের বিভিন্ন অনিয়ম ও অন্যায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা। মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয়দের অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অধ্যক্ষ ফজলুল হক মাদ্রাসায় অবৈধভাবে বেশ কয়েকটি নিয়োগ দিয়েছে। তাই অধ্যক্ষের সকল অপকর্মের সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। 5 বছরেও চালু হয়নি কুষ্টিয়ার কুমারখালীর 147টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বায়োমেট্রিক হাজিরা মেশিন, ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আর একবার।
5 বছরেও চালু হয়নি কুষ্টিয়ার কুমারখালীর 147টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 28 লাখ টাকার 147টি বায়োমেট্রিক হাজিরা মেশিন। স্থাপনের পর ব্যবহার না হওয়ায় ধুলাবালি জমে নষ্ট হচ্ছে মেশিনগুলো। এদিকে মেশিন কেনাকাটাও ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। শিক্ষা অফিস বলছে এ বিষয়ে ঊর্ধ্বতন মহলে অবগত করা হয়েছে। তাদের সিদ্ধান্তে মেশিনগুলো সচলের ব্যবস্থা করা হবে। কুষ্টিয়ার কুমারখালী খোকসা প্রতিনিধি এম এ উল্লাসের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। 2018-19 অর্থ বছরে বিদ্যালয় কর্তৃপক্ষের নিজ দায়িত্বে বাজার যাচাই বাছাই করে সাশ্রয়ী মূল্যে বায়োমেট্রিক হাজিরা মেশিন কিনে স্থাপনের কথা ছিল, কিন্তু সেই সুযোগ পায়নি কর্তৃপক্ষ। ওই সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে কুমারখালী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান অরুণ কুষ্টিয়ার কুমারখালীর 147টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তার পুত্র অর্ণব কিবরিয়ার প্রতীকের কাছ থেকে বায়োমেট্রিক হাজিরা মেশিন কিনে স্থাপনের নির্দেশ দেন। অভিযোগ রয়েছে প্রতিটি মেশিনের বাজার মূল্য 6 থেকে 7,000 টাকা, কিন্তু মেয়র পুত্র ঢাকার তেজগাঁও পান্থপথ এলাকার ঠিকানা ব্যবহার করে প্যাসিফিক এন্টারপ্রাইজ ও কুমারখালীর টার্বো কম্পিউটার প্রতিষ্ঠানের নামসহ আরও বিভিন্ন নামে ভুয়া ভাউচার করে 20,000 টাকা দরে বিল তুলে নিয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার এবং অধিদপ্তর থেকে ওরা ইচ্ছে করলেই মনিটরটা দেখতে পারে যে আসলে কোন স্কুলের কোন শিক্ষক কখন আসা যাওয়া করতেছে। এখন মেয়রের ছেলে মনে হয় সম্পর্ক ছিল, এটা ওনারাই আর কি কন্ট্যাক্ট নিয়ে এগুলো বিভিন্ন অনিয়ম এবং অনেকের অনিচ্ছার কারণে অধিদপ্তর এই কার্যক্রমটা স্থগিত। মেয়রের চাপে বাধ্য হয়ে তার ছেলের প্রতীকের কাছ থেকে বায়োমেট্রিক হাজিরা মেশিন কেনা হয়। এটা এক ধরনের দুর্নীতি বলে জানান স্কুল শিক্ষকরা। এটা আমাদের পৌর মেয়র মহোদয় আমাকে রিং করলেন যে আমার ছেলের কোম্পানি আছে, আমার ছেলের কোম্পানি থেকে এটা বসানো যাবে, গেলে পরে তোমরা নিয়ে নিবা। যাদের কাছেই এই মেশিন কেনা আছে সেটা কেনার পর থেকে আর কোনো কাজেই লাগে নাই, কোনো কার্যকর ব্যবস্থাই নেওয়া হয়নি। আমাদের প্রতিষ্ঠানের নামে ভুয়া ভাউচার করে ভুয়া বিল করে যে অন্যায় করা হয়েছে তাতে আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে মেশিনগুলো সচল করা হবে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। ক্রয়ের অনিয়ম, তারপরে বিভিন্ন জনের আপত্তি সব মিলে এই কার্যক্রমটা ওই সময় স্থগিত করা হয়। তো গভর্নমেন্টের যদি নির্দেশনা থাকে পরবর্তীতে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। এদিকে আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর এলাকা ছেড়ে পালিয়েছেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান অরুণ ও তার পুত্র অর্ণব কিবরিয়া। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর এসএএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন মহসিনের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি দেন। এতে বক্তব্য রাখেন রুহুল আমিন চৌধুরী, ফয়জুল ইসলাম, শিক্ষার্থী মাহফুজ আক্তার ও রিতা আক্তার সহ অন্যরা। কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকায় আতাউল্লাহ সিদ্দিকী নামে এক ব্যক্তির জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আতাউল্লাহ সিদ্দিকী অভিযোগ করে বলেন, তাদের খতিয়ানভুক্ত জমি দখলে নিয়ে স্থানীয় প্রতিপক্ষ ওবায়দুল হোসাইন গং সেখানে স্থাপনা নির্মাণ করে যাচ্ছে। এ বিষয়ে বাধা দিতে গেলে আতাউল্লাহ সিদ্দিকী ও তার পরিবারের সদস্যদের হত্যা ও লাশ গুম করার হুমকি দিয়েছে। জমি উদ্ধার ও পরিবারের সকলের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা। এ সময় তার স্ত্রী শাহেদা বেগম ও ওমর ফারুক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গাইবান্ধায় গণ অভ্যুত্থান প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র জনতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধার আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তরিকুল ইসলাম, আব্দুল মনিম, রকিব মাসুদ, সাইদুর রহমান শাহিদ, আবু সাইদ লিয়ন, সজীব ইসলাম, তানজিম আলম সহ অন্যরা। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শরীফুল মরিয়ম উচ্চ বিদ্যালয়ের আইসিটি কক্ষ থেকে চুরি হওয়া 8টি কম্পিউটার নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। প্রায় 7 মাস আগে কম্পিউটার চুরি হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। সম্প্রতি চুরির বিষয়টা জানাজানি হলে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী চুরির কথা স্বীকার করে বলেন, 7 মাস আগে কম্পিউটার চুরি করে তারা স্থানীয় বাজারে বিক্রি করেন। এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ, এই 7 মাসে আইসিটি শিক্ষিকা নাসরিন কোনো ক্লাস না নেয়ায় কম্পিউটার চুরির বিষয়টি চাপা ছিল। এর সাথে জড়িতদের বিচার দাবি করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পঞ্চগড়ে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলার জগদল নূর আক্তার সরকারি দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ অর্গানাইজেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এই সময় জগদল নূর আক্তার সরকার দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বপ্নপূরণ অর্গানাইজেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। জেলা বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের নওজোয়ান মাঠে মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিরোদা রানী রায়। রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহর সভাপতিত্বে জেলা সহকারী বন সংরক্ষক মেহেদুজ্জামান ও নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল সহ অন্যরা বক্তব্য রাখেন। গাজীপুরের কাপাসিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গাজীপুর বিনার আঞ্চলিক গবেষণা কেন্দ্রের সামনে কৃষকদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহমেদ। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। কিশোরগঞ্জের ভৈরবে কেপিআই এলাকায় মেঘনার ভাঙন, সড়ক ও সেতু সহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হওয়ার আশঙ্কা। বন্যায় কুমিল্লায় 22,000 হেক্টর রূপা আমন ধান বিনষ্ট, সংকট উত্তরণে চাষিদের সহযোগিতার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। এবং 5 বছরেও চালু হয়নি কুষ্টিয়ার কুমারখালীর 147টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বায়োমেট্রিক হাজিরা মেশিন, ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।